নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের একটি নতুন এবং অভিনব পথ তুলে ধরা এবং কি করে আরও বেশি পরিমাণে লাভ করা যায় বিনিয়োগকারীদের কাছে সেটা বুঝিয়ে বলা। এতদিন দেখা গেছে যে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা যখন লগ্নি করতেন মিউচুয়াল ফান্ডে, তখন ফান্ড ম্যানেজাররা বিভিন্ন শেয়ার মার্কেটে, ডেট ফান্ডে, কমোডিটি বা গোল্ডে এবং রিয়েল এস্টেটে তারা বিনিয়োগ করেছেন এবং দেশের মাটিতে। আমার আজকের এই বিনিয়োগের পথটি হবে বিদেশের মাটিতে এই মিউচুয়াল ফান্ডের কোম্পানিতেই বিনিয়োগ করে। দেখা যাবে যে মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজাররা আছেন তারা এই অভিনব ব্যবস্থায় তারা লগ্নি করছেন। তারা বিদেশের বিভিন্ন শেয়ার মার্কেটগুলোর শেয়ারগুলোতে দেখা যাচ্ছে বিদেশের যে ফিনান্সিয়াল মার্কেট রয়েছে সেখানে বন্ড, ডিবেঞ্চার্সে, বিদেশে যে বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর যে মিউচুয়াল ফান্ড আছে সেই ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে, ফান্ড অফ ফান্ড, আমেরিকা, ইউরোপ, এশিয়া বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারবে। সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব যে পথটা কীভাবে বিনিয়োগ করা যাবে। এই আলোচনাটা সম্পূর্ণ নতুন ধরনের। আমি আশা করব যে আপনারা কাইন্ডলি কেউ মাঝখান থেকে আমার এই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই শুনুন। আমি যে তথ্যগুলো কালেকশন করেছি সেগুলো আপনাদের কাছে আজকে তুলে ধরবো। আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন তাহলে আপনাদের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন নতুন দিনের নতুন বিনিয়োগের পদ্ধতি। ভারতের মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে বিদেশের মাটিতে বিনিয়োগ করতে গেলে যদি তারা গিফট সিটির মাধ্যমে বিনিয়োগ করে থাকে তাহলে অনেক রকম সুবিধা পাওয়া যাবে। সেগুলো আমি একে একে বলবো। গিফট সিটি কথার অর্থ হচ্ছে গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল টেক সিটি, এবং এক্ষেত্রে যে রেগুলেটরি ওভারসাইট রয়েছে তার নাম হচ্ছে IFSCA, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার অথরিটি। ভারতে ফিনান্সিয়াল মার্কেটসে যে রেগুলেটরি অথরিটি সেই রেগুলেটর হচ্ছে সেবি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর গিফট সিটির মাধ্যমে বিনিয়োগ করতে পারবে ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিয়ান রেসিডেন্ট, এছাড়া NRI সবাই বিনিয়োগ করতে পারবেন। গিফট সিটির মারফত বিদেশে বিনিয়োগ করলে কোম্পানিগুলো পরপর 10 বছর প্রফিটের ওপর পুরোপুরি ট্যাক্স ছাড় পায়, কোনো ট্যাক্স দিতে হয় না পরপর 10 বছর। এছাড়া বিদেশে যখন ফান্ড পাঠানো হয় বা পরবর্তীকালে যখন ফান্ড বিদেশ থেকে দেশে নিয়ে আসা হয় এবং তার জন্য আরও হয়তো কিছু রিটার্ন পাওয়া গেল, লাভ হলো, সেই টোটাল যে টাকাটা নিয়ে আসা হলো তখন কিন্তু কোনো ট্রান্সফার ফিস নেই টাকা পাঠানোর সময় এবং নিয়ে আসার সময়। এছাড়া বিনিয়োগকারীরা যখন লাভ করেন সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটাই হোক না কেন, সেটা দেশের মাটিতে সেটা ট্যাক্স আছে। কিন্তু যদি গিফট সিটির মাধ্যমে বিদেশে বিনিয়োগ করা হয় তাহলে কিন্তু কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না। এছাড়া যে কমিশন পায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টেক হোল্ডার্সরা যে কমিশনগুলো পান তার উপর কিন্তু কোনো GST নেই। বিশাল সুযোগ এই ট্যাক্স এবং ফিজের ক্ষেত্রে। এবার বলি গিফট সিটির মাধ্যমে কোনো একজন ব্যক্তি একটি ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা বিদেশে লগ্নি করতে পারবেন। এই ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে রেমিটেন্স মানে লিবারালাইজ রেমিটেন্স স্কিম, সেখানে বলা আছে যে $2,50,000 পর্যন্ত তিনি বিনিয়োগ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে কিন্তু বিদেশে যে টাকা পাঠানো হয় বিভিন্ন ক্ষেত্রে রেমিটেন্স তিনি যদি করে থাকেন সেটাও কিন্তু ধরা হবে। একটি হিসাবে আমি দেখতে পাচ্ছি যে জুন 2025 সালের হিসাবে যে গিফট সিটিতে এখন 177 জন বিভিন্ন ফান্ড ম্যানেজাররা কাজ করছেন। এই ফান্ড ম্যানেজাররা হচ্ছে বিভিন্ন ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেখানকার ফান্ড ম্যানেজার এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তারাও তো ওখানে অ্যাকাউন্ট খুলেছে, বিভিন্ন IFSC তারা খুলেছেন, কোড নাম্বার তারা নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে 270টি ফান্ড তারা কিন্তু বিদেশে পাঠিয়েছেন এবং সেই ক্ষেত্রে তারা বিদেশে লগ্নি করেছেন এই গিফট সিটির মাধ্যমে $23.5 বিলিয়ন। বুঝতেই পারছেন কত অ্যামাউন্ট।
আরেকটি বড় সুবিধা হচ্ছে যে এখানে নাম রেজিস্ট্রি করে, মানে আইএফএসসি রেজিস্ট্রি করে কিন্তু বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা যায়। সেক্ষেত্রে ইউএস স্টক হতে পারে, ইউএস ইএফটি হতে পারে, ইটিএফ আর কি, ইটিএফ হতে পারে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলো হতে পারে। এছাড়া বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো রয়েছে বিদেশের, সেখানে কিন্তু এই একই ছাদের তলা থেকে সেখানে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা যায়। গিফট সিটির মাধ্যমে যদি কোনো বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ড কিনতে চান তাহলে তাকে একটি আইএফএসসি অ্যাকাউন্ট খুলতে হবে। এমসির তো একটা অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু ওই ব্যক্তিও কিন্তু একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আর কেওয়াইসি নিয়মটা কিন্তু অনেকটা আলাদা, আমাদের জেনারেল যে কেওয়াইসি সেরকম নয়, সিকেওয়াইসির ব্যাপারটা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে প্যান, আধার, পাসপোর্ট এই বিভিন্ন যে কোনো একটি ডকুমেন্টও এক্ষেত্রে সাবমিট করতে হবে এই কেওয়াইসি করার সময়। এছাড়া আরও কিছু নির্দিষ্ট ফর্ম আছে, সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে কেওয়াইসি এবং অ্যাপ্লিকেশনের জন্য। এছাড়া যে বিভিন্ন এএমসিগুলো রয়েছে তারা কিন্তু বিনিয়োগকারীকে সর্বতভাবে সাহায্য করবে যে কীভাবে টাকা পাঠাতে হবে, কারণ এক্ষেত্রে কিন্তু ডলারে টাকা পাঠাতে হবে, এটা মাথায় রাখতে হবে। কোনো একটা ব্যাংক থেকে সেক্ষেত্রে ডলারে টাকা পাঠাতে হবে, এবং যে কারেন্সি চার্জ যেটা রয়েছে, কারেন্সি কনভার্সনের জন্য যে চার্জ দিতে হবে সেটা কিন্তু বিনিয়োগকারীকে দিতে হবে, সেটা কিন্তু এএমসি বহন করবে না। মিউচুয়াল ফান্ডে লগ্নি করার সময় যে কোডে টাকাটি পাঠাতে হবে নির্দিষ্ট ব্যাংক থেকে ডলার তৈরি করার জন্য, সেই কোডটি হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ওভারসিজ সিকিউরিটিস। এবার বলি যে এখনও পর্যন্ত কোন কোন মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো নাম নথিভুক্ত করেছেন গিফট সিটিতে, আইএফএসসিতে। প্রথমত হচ্ছে নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড, তারা নথিভুক্ত করেছেন গিফট হিসাবে। এছাড়া মিরে অ্যাসেট ইন্ডিয়া ইকুইটি অ্যালোকেশন ফান্ড, ডিএসপি গ্লোবাল ইকুইটি ফান্ড, এরা হচ্ছে ভারতের প্রথম রিটেল অফশোর মিউচুয়াল ফান্ড। এই ক্ষেত্রে মিনিমাম ইনভেস্টমেন্ট এই ডিএসপির ক্ষেত্রে $5,000। এছাড়া দেখতে পাচ্ছি ইউনিফি ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড বা ইউনিফি মিউচুয়াল ফান্ড। এছাড়া পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড তারাও করছেন, তারা ফান্ড অফ ফান্ড ভায়া গিফট সিটি মাধ্যমে করছেন। এছাড়া বন্ধন ইন্ডিয়ার লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, তারাও নাম নথিভুক্ত করেছেন এএমসি থ্রু গিফট সিটি আইএফএসসি ব্রাঞ্চে। এছাড়া এডেলউইজ ইন্ডিয়া মাল্টি ম্যানেজার ইকুইটি ফান্ড সিরিজ 1, আইসিসিআই পোটেনশিয়াল ইন্ডিয়া ফোকাস ফান্ড, এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। এছাড়া এনজে অ্যাসেট ম্যানেজমেন্ট তারাও কিন্তু নথিভুক্ত করেছেন। ফলে আস্তে আস্তে দেখা যাবে যে সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোই কিন্তু এই গিফট সিটির মাধ্যমে নাম নথিভুক্ত করবেন। এখন জিনিসটা অনেকটা ইনিশিয়াল স্টেজে রয়েছে। আমার কাছে যা খবর আছে ডিএসপি যে গ্লোবাল ইকুইটি ফান্ড এরা লঞ্চ করেছেন, তো এরকম প্রত্যেকেই কিন্তু এক এক করে লঞ্চ করছেন। আমার কাছে যা তথ্য আছে সেটা জানালাম। ফলে আস্তে আস্তে দেখা যাবে গিফট সিটির মাধ্যমে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা তারা কিন্তু লগ্নি করতে পারবেন, এবং পরবর্তীকালে দেখা যাবে যে এই মিডিয়ামটা অনেক স্টেবল হবে, ফলে অনেক প্রফিটেরও কিন্তু সম্ভাবনা থাকবে। এটা কিন্তু বলে দেওয়া যেতে হবে। তবে রিস্ক তো অবশ্যই আছে, বিদেশে মাটিতে লগ্নি করা হবে, সেই ক্ষেত্রে রিটার্ন অনেক বেশি থাকবে, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রটা কিন্তু অনেক রকম বেশি রয়েছে। এটা কিন্তু আমাদের এটা বুঝতেই হবে যে অনেক সুবিধা সেখানে রয়েছে, কারণ এক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার সুযোগ রয়েছে। কোনো একটা জায়গায় যদি দেখা যায় যে লাভ হচ্ছে না, অন্য কোনো জায়গায় অন্য কোনো গ্লোবাল ফান্ডে সেটাকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া যেতে পারে। গিফট সিটির মাধ্যমে বিনিয়োগের যে কারেন্সি হবে সেটা কিন্তু অবশ্যই ডলার। ফলে আপনার রুপিকে কনভার্সন করে, বিভিন্ন ব্যাংকে কনভার্সন করে আপনাকে কিন্তু ডলারে রূপান্তর করতে হবে আপনার বিনিয়োগের টাকাটি। এবং এক্ষেত্রে আপনারা বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো যেখানে বিনিয়োগ করতে চান তার ওয়েবসাইট থেকে যেমন খবর পাবেন, তেমনি গিফট সিটিতে যে আইএফএসসি যে সেন্টারটা রয়েছে তার ওয়েবসাইটতেও কিন্তু আপনারা এই খবর পাবেন। যাই হোক, আফটার রেমিটেন্স হয়ে গেল এবং অ্যাকাউন্টও খোলা হয়ে গেল, কারণ ফর্ম তো আপনাকে ভরতেই হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য। তারপর ডকুমেন্টেশনের যে পার্ট সেটাও বলে দেওয়া হলো, কেওয়াইসি এবং ফর্মেও আর অনেক তথ্য চাওয়া হবে, ফাটকা এই ব্যাপারগুলো রয়েছে। এরপর আপনি কিন্তু ইউনিট জানতে পারবেন, কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা ইউনিট জানতে পারবেন যে কত ইউনিট আপনার জন্য অ্যালোকেটেড হলো। বিনিয়োগকারীদের কাছ থেকে লগ্নি নিয়ে বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানি বিদেশের বিভিন্ন
শেয়ার মার্কেটে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যে লগ্নিগুলো করছেন, যে মিউচুয়াল ফান্ডটি সাজাচ্ছেন, সেই স্টেজটা কিন্তু এখন অনেকটা ইনিশিয়াল স্টেজে আছে। এটা আপনারা আমার আলোচনা থেকে বুঝতে পারলেন। যাই হোক, বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো আস্তে আস্তে বাজারে আসবে। এই সম্পর্কে আপনারা তাদের অবস্থানগুলো জানতে হলে আপনারা ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর ওয়েবসাইট ফলো করুন, কিংবা আপনারা গিফট সিটিতে যে আইএফএসসি যে প্ল্যাটফর্ম রয়েছে, যে সেন্টারটি রয়েছে অথরিটিস, তার ওয়েবসাইটও আপনারা ফলো করুন। যাই হোক, কোনো নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে ডলারে ওই গিফট সিটিতে আইএফএসসিতে টাকা পাঠানোর পর এবং আরও কিছু ডকুমেন্টেশন ফিল আপ করার পর আপনার একটি মিউচুয়াল ফান্ড কেনা হয়ে গেল। এবার এই মিউচুয়াল ফান্ডের ইউনিটটি ওই নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনার জন্য ইস্যু করে দেবে। বাস, শুরু হয়ে গেল। এবার আপনি যতদিন রাখবেন, জেনারেলি জানা যাচ্ছে যে 2 বছর অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু 2 বছর না রাখলে 12.5% কিন্তু একটা ডিডাকশন কোম্পানি করে নেবে। যাই হোক, দেখা যাক কোন কোম্পানি কী সুবিধা দেয়। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আগেই আমি আপনাদের কাছে স্বনির্বন্ধভাবে বলে দিচ্ছি যে সম্পূর্ণ ইনিশিয়াল স্টেজে এই গিফট সিটি কনসেপ্টটি রয়েছে মিউচুয়াল ফান্ডের জন্য। যাই হোক, আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত আপনারা কেউ নতুন এসে থাকেন, আপনাদের কাছে অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি এর পরের ভিডিওতে আরও একটি প্রিমিয়াম এবং নিত্য নতুন বিভিন্ন ভাবনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।